তো গাইস তোমরা কি জানো টিয়া পাখি কথা শেখে শব্দ দিয়ে নয়, টিয়া পাখি কথা শেখে একটা রুটিন দিয়ে। আর আমি যে রুটিনটা ফলো করি, যেই রুটিনটা ফলো করে আমি রেজাল্ট পেয়েছি, আজকে সেই রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস প্রথমেই বলবো, টিয়া পাখি একটা রোবট না, টিয়া পাখিরাও ইমোশন বোঝে। তাই টিয়া পাখি কথা শেখানোর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে টিয়া পাখির সাথে ট্রাস্ট আর বন্ডিং বিল্ড করা। কারণ টিয়া পাখি যদি তোমার উপর ট্রাস্ট না করে বা টিয়া পাখির সাথে তোমার যদি বন্ডিংটা ভালো না থাকে, তাহলে টিয়া পাখি তোমাকে কখনোই কপি করবে না। কারণ টিয়া পাখি তার যে সবথেকে ট্রাস্টেড মানুষ আছে, যাকে টিয়া পাখি সবথেকে বেশি ট্রাস্ট করে, যার সাথে তার বন্ধুত্ব খুব ভালো, তার কথাই টিয়া পাখি একমাত্র কপি করার চেষ্টা করে। কারণ সে ভাবে তার কথা কপি করলে হয়তো সে তাকে খাবার দেবে বা তার সাথে সারাদিন ঘুরবে। কারণ টিয়া পাখি একা থাকতেও পছন্দ করে না, এরা খুব সোশ্যাল প্রাণী হয়। ওর জন্য টিয়া পাখির সাথে যে মানুষ একটু বেশি সময় কাটায়, টিয়া পাখির সাথে যে একটু বেশি কথা বলে, তার সাথেই টিয়া পাখি সবসময় বেশি থাকতে চায় এবং তার কথাই সে কপি করে। তো এর জন্য প্রথম ধাপ হচ্ছে টিয়া পাখিকে কথা শেখানোর, যে টিয়া পাখির সাথে বন্ডিং আর টিয়া পাখির ট্রাস্টটা তোমার উপর বৃদ্ধি করা, যাতে টিয়া পাখি তোমার উপর ট্রাস্ট করে, তুমি টিয়া পাখির সব থেকে ট্রাস্টেড মানুষ হও। আর গাইস তোমার সাথে তোমার টিয়া পাখির বন্ডিংটা যখন একটু ভালো হয়ে যাবে, তখন তোমরা কি করবে, সকালবেলা বা সন্ধ্যেবেলা বা তোমরা এই দুই টাইমে করতে পারো, যে 10 থেকে 15 মিনিট তোমরা টিয়া পাখির পাশে বসবে, টিয়া পাখির সাথে কথা বলবে। এটা আমিও আগে করতাম যখন আমি আমার টিয়া পাখির কথা শিখেছি। তো ওরকম করবে, 10 থেকে 15 মিনিট তার পাশে বসবে, কথা বলবে, তাকে কোনো কথা শেখানোর চেষ্টা করবে না। এমনি তার সামনে মানে যেটা তুমি বলতে চাও, এমনি তোমরা যে কুকুর টুকুর বা অন্য কিছু পালো, যে মানে আমরা যেমন কথা টথা বলি, তো ওরকম তোমরা এমনি কথা বলতে থাকবে নর্মালি, তাকে কোনো মানে জোর করবে না বা তাকে কোনো ভয় পাওয়ানোর চেষ্টা করবে না। এরকম করলে তার কথা শিখতে আরও দেরি হবে। তারপরে তার সাথে মানে 10-15 মিনিট কথা বলার পর আর গাইস তারপরে তার সাথে 10-15 মিনিট কথা বলার পর সে যখন একটু কমফোর্টেবল হয়ে যাবে তোমার সাথে, তখন তাকে বেশি না, দিনে মানে 3 থেকে 4 বার 5 মিনিট 6 মিনিট করে টাইম নিয়ে তাকে অল্প অল্প কথা শেখাও। আর তাকে একবারে অনেক শব্দ শেখাতে যেও না, কারণ একবারে অনেক শব্দ শেখাতে গেলে সে কনফিউজ হয়ে যাবে, আর মানে কথা শিখতে একটু দেরি হবে। আর গাইস তোমরা কথা শেখানোর সময় আয়নার ব্যবহারও করতে পারো, আয়নার সামনে পাখিকে রেখে এটাও করতে পারো। কারণ ওটা আমি একটা ভিডিওতে দিয়েও রেখেছি, যে আয়নার সামনে কথা মানে তোমরা যদি পাখিকে বলাও, তাহলে তোমার পাখি কত তাড়াতাড়ি কথা শিখবে। ঠিক আছে, তো গাইস এটা বাদ দিই। তো মানে যা বলছিলাম, তো গাইস তোমরা তখন থেকে 2-3 মিনিট বা 3-4 মিনিট করে কথা শেখাবে, একবারে বড় শব্দ না, একটু মানে ছোট ছোট শব্দ, হ্যালো হাই, যেগুলো মানে শিখতে একটু তাড়াতাড়ি হয়। আর প্রথমে নিজের নামটা শেখাবে, কারণ টিয়া পাখি যখন নিজের নামটা প্রথম শিখবে, তখন তার কথা বলার স্পিরিটটা আরও মানে 3 গুণ 4 গুণ হয়ে যায়। তো তোমরা এটা করতে পারো। আর তারপরে তোমার টিয়া পাখি যখন মানে কথা শিখে যাবে, তখন তাকে মানে তুমি যে কথাটা শেখাতে চাইছো, যেটা তুমি তাকে বলতে চাইছো, সেটা যখন সে রিপিট করবে, তখন তার পছন্দের খাবারটা তোমরা তোমার টিয়া পাখিকে দেবে। যাতেও বুঝতে পারে যে কথা মানে তুমি যে কথা বলো, সেই কথাটা যদি তোমার টিয়া পাখি রিপিট করে, তাহলে তোমার টিয়া পাখিকে তুমি একটা ভালো খাবার দাও বা তার পছন্দের খাবার দাও, তাহলে এই লোভে লোভে সে আরও অনেক নতুন নতুন কথা শিখবে। গাইস আমি একটা কথা বলবো, যে অনেকে কি করে, টিয়া পাখি যখন মানে কথা না শিখে তাকে খাঁচার মধ্যে আটকে রাখে বা খাবার দেয় না। এটা গাইস কখনো করা ঠিক নয়, এটা আমিও করতাম না। কারণ কি বলতো, টিয়া পাখি যদি তোমার উপর ট্রাস্ট করে, তাহলে সে কথা শিখবেই। ঠিক আছে, ওর জন্য তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা বা মানে তাকে খাবার না দেওয়া, এগুলো করার কোনো দরকার নেই। আর যদি কোনো টিয়া পাখি এরকম করে যে খাঁচার মধ্যে মানে বন্দি করে রাখলো, সে কথা শিখছে না, তো গাইস তোমাদের সবথেকে প্রথম দরকার তোমার টিয়া পাখির সাথে ট্রাস্ট বিল্ড করা। কারণ ট্রাস্ট আর বন্ডিং না থাকলে, টিয়া পাখি তুমি খাঁচার মধ্যে রাখো বা না করো গাইস, ও মানে ঠিকমতো কথা কখনো শিখবে না। ও ভয়ে ভয়ে কিছু কিছু কথা শিখবে, কিন্তু মানে তুমি যেরকমভাবে শেখাতে চাইছো, ওরকমভাবে কখনোই শিখবে না। তো এটা তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আর guys, কথা শেখানোর টাইম তো তোমাদের আগেও আমি বলে দিয়েছি, তাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। কথা শেখানোর টাইম হচ্ছে সকালে, সকালের দিকে, তারপর অত সকালে না, আর হলো সন্ধ্যার দিকে। ঠিক আছে, এই দুইটা টাইম কথা শেখানোর জন্য সব থেকে ভালো, কারণ এই দুটো টাইমে পাখির এনার্জি একটু বেশি থাকে। ঠিক আছে, তো এই দুই টাইমে যদি তোমরা তাকে কথা শেখাও, তাহলে সে একটু তাড়াতাড়ি কথা শিখবে, একটু তার মানে ফোকাস বেশি থাকে এই টাইমটা। আর যদি মনে করো দুপুরের দিকে বা বিকেলের একটু আগে, এইসব টাইমে কথা শেখো, এইসব টাইমে মানে মানুষের মতো পাখিরাও একটু মানে ইয়েতে থাকে, অত ফোকাস থাকে না। তো এই দুটো টাইম তোমরা ট্রাই করতে পারো, সকালে আর হলো সন্ধ্যার দিকে, এই দুটো টাইম খুব ভালো। আর গাইস তোমরা কি করতে পারো, টিয়া পাখিকে যখন তোমরা কথা শেখাবে, তখন টিয়া পাখির সামনে ফোন দেবে না। কারণ ফোন দিলে ও কী হবে, মানে ফোন দিলেও দেখবে যে ওর ভিতর আরেকটা পাখি আছে বা ও ওরকমভাবে কথা বলছে, তখন ও মানে ভয় পেয়ে যেতে পারে। তো ও ভাবতে পারে যে এই ফোনের ভিতর হয়তো তোমরা অন্য একটা পাখিকে আটকে রেখেছো, হয়তো কথা বলছে ওর জন্য। তো এরকম তোমরা ফোন টোন ওর সামনে দেবে না। আমিও কথা শেখানোর সময় অত ফোন টোন দিতাম না, এখন দিই, কারণ এখন তো ও কথা শিখে গেছে, এখন দিলেও কোনো ব্যাপার না। আর আমি যখন ফোন টোন চালাই, ও আমার সামনে চলে আসে, ও মানে এখন বুঝতে পারে যে এটা ফোন আর এটা ইয়ে। ঠিক আছে, আমার টিয়া পাখিটা এখন বুঝে গেছে। কিন্তু তোমরা যখন প্রথম প্রথম আনবে, তোমাদের টিয়া পাখিটা তো প্রথম প্রথম বুঝবে না।
তো ওর জন্য টিয়া পাখি কথা শেখানোর সময় তোমরা ফোনের ব্যবহার করবে না, তোমরা নিজের থেকে কথা শেখাবে। আর কথা শেখানোর সময় তোমরা সফট ভয়েস ইউজ করবে, মানে একবারে জোর গলায় কিছু বলবে না, জোরে জোরে কিছু বলবে না, এমন কিছু বলবে না যাতে পাখি ভয় পায়, মানে একবারে আমরা যেমন বলি না মাঝে মাঝে জোরে, মানে চিল্লিয়ে চিল্লিয়ে, ওরকম না। একদম সফট গলায় বলবে, আস্তে আস্তে বলবে, একটা শব্দ 4-5 বার রিপিট করবে যাতে সে শব্দটা ভালোভাবে বুঝতে পারে। কারণ সে যদি শব্দই না বুঝতে পারে তাহলে সে কথা শিখবে কীভাবে? ওর জন্য সফট ভয়েস আস্তে আস্তে বলবে যাতে শিখতে পারে। আর আর শিখতে গাইজ এমন না যে 1-2 মানে 2-3 দিনের মধ্যে শিখে যাবে, এমন না, শিখতে একটু টাইম লাগবে। তো এর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। যেমন আমার যে টিয়া পাখিটা আছে, যে টিয়া পাখিটা নিয়ে আমি ভিডিও টিডিও করি, আমার টিয়া পাখিটার কথা শিখতে সময় লেগেছিল মোটামুটি 4 থেকে 5 মাস। তাও ও বেশি কথা শেখেনি, কারণ আমরা ওকে অত শেখাইনি, ঠিক আছে কথা। কারণ আমাদের অতই মানে ইয়ে ছিল না। আমরা তো প্রথম যখন খাঁচায় রাখতাম, মানে প্রথম যখন ও ছোটো ছিল, উঠতে টুঠতে পারতো না বেশি, তখন ওকে খাঁচায় রাখতাম। তারপরে একদিন মনে হলো যে না, খাঁচায় রাখা ঠিক না, ওকে ছেড়ে দিলাম। আর ছাড়ার পরে ও মানে দেখলাম গেল না। ওটা নিয়েও আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। তো মানে ও গেল না, তারপরেও আমাদের সাথেই মানে থাকতে থাকতে আমরা যেগুলো বলতাম ওগুলো এমনি শিখে গেছে। আমরা ওকে অত মানে আমাদের কষ্ট হয়নি শেখাতে, কারণ আমার সাথে আমার যে টিয়া পাখিটা, ওর বন্ডিং খুব ভালো। তো আমাকে এত কিছু মানে ইয়ে করতে হয়নি। কিন্তু তোমার সাথে মানে অনেকের সাথেই থাকে, বা তোমার সাথে হতে পারে যে তোমার সাথে তোমার টিয়া পাখির বন্ডিংটা অত ভালো না, তাই ওর শিখতে একটু সময় লাগছে। তো গাইস, প্রথমে তো আমি বলবো বন্ডিংয়ের কথাটা, ওটা যদি তোমরা ঠিক করে নাও, বন্ডিং আর ট্রাস্টের ব্যাপারটা যদি তোমরা একবার ঠিক করে নাও, তাহলে তোমাকে এত মানে খাটনি করতে হবে না, সে নিজে নিজে কথা শিখে যাবে। আর গাইস, আয়নার ব্যাপার বললাম, ওই আয়নারটাও করতে পারো, ওটা তো অনেক তাড়াতাড়ি টিয়া পাখি কথা শিখে। আর ওটাতে তোমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে, ও নিজে নিজেই কিছু না কিছু বলে, কিছু না কিছু বলেও কথা শিখিয়ে নেবে, ঠিক আছে। তো গাইস, ব্যাপারটা এরকম। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর গাইজ, অনেকে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো তাদেরকে বলছি তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। 700 সাবস্ক্রাইবার আমার প্রায় হয়ে যাবে, আমার 7টা না 8টা সাবস্ক্রাইবার লাগে, আর ঠিক আছে, তো অল্প করে দিও সাবস্ক্রাইবার। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।